হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে আমি চলে এলাম আমবাগিচা মাসব্যাপী আনন্দ মেলায়। দেখতে থাকো ভিডিওটা। আমি ঢুকতেই দেখতে পেলাম সামনে একটি গাড়ির রেস হবে, তার জন্য এটা তৈরি করা হচ্ছে, এখনও করা হয়নি। তারপর একটু হাঁটার পরই দেখতে পেলাম এখানে একটি ফুচকা স্টল বসেছে, অনেক সুন্দরভাবেই বসেছে। আসলে আমবাগিচার মেলায় এখানে বাচ্চাদের জন্য বন্দুক মানে বেলুনটা বন্দুক দিয়ে ফুটাতে হবে, এক প্রকারের একটি খেলা। আমি সামনে হেঁটে যাচ্ছি, হাঁটতেই দেখতে পেলাম একটি নাগরদোলা বসেছে সামনে। তারপরে পাশ দিয়ে কিছু দোকান বসেছে, ভিডিওটা দেখতে থাকো। এখানে আসলে ব্যাগের দোকান ছিল, সামনেই খেলনার দোকান ছিল। এই পাশেও হাঁটতে হাঁটতে দেখতে পেলাম কি সুন্দর সুন্দর খেলনা বিক্রি করা হচ্ছে। তারপরে আমি হাঁটতে লাগলাম আস্তে আস্তে। মানে এইখানে পুরা দোকান বসেছে। তারপর একটু ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের। এখনও পুরোপুরিভাবে বসেনি, আসলে এই মেলাটা এখনও 2 সপ্তাহের মতন থাকবে। আমি প্রথম দিনই চলে এলাম, দেখতে থাকো ভিডিওটা। তারপরে একটু হাঁটার পর দেখলাম আরেকটি খেলনার দোকান বসেছে। তারপর আমি হেঁটে যাচ্ছি। একটু হাঁটার পরেই দেখতে পেলাম এখানে আরও একটি খেলনার দোকান বসেছে। তারপরেই দেখতে পেলাম ভিডিওটা দেখতে থাকো টান না দিয়ে। তারপরেই দেখতে পেলাম মজার মজার খাবার। আসলে এইখানে কার কোনটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো এই মিষ্টিটাই পছন্দ, তোমাদের কোনটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরেই চলে যাচ্ছি ওই সাইডে। এই সাইডে কি সুন্দর মাটি দিয়ে গড়া হাতের কাজ, দেখেই মনটা যেন ভরে যাচ্ছে, সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আসলে ছোটোবেলায় এইভাবে মেলায় গেলে আমরা এগুলো কিনতাম, সেই ছোটোবেলার কথা আবার মনে পড়ে যাচ্ছে। সামনে একটু হাঁটার পরেই দেখতে পেলাম পুরান ঢাকার বিখ্যাত চিংড়ি ঝাল ফ্রাই। আসলে এটা ট্রাই করব পরের বার এসে। এইখানে আরও কতগুলো ব্যাগের দোকান বসেছে। এখনও পুরোপুরিভাবে মেলাটা বসেনি, আরও 2-3 দিন লাগবে পুরোপুরিভাবে বসতে। তার জন্য তোমাদেরকে আজকে একটু ভিডিও করে শেয়ার করলাম। এইখানে দেখতেই পাচ্ছ রং দিয়ে হাতে যেগুলা দেয় না, আমি আসলে এগুলার নাম জানি না। দেখো এগুলা তোমরা দেখে কমেন্ট করে জানাও এগুলাকে আসলে কি বলে। তারপরেই দেখতে পেলাম এইখানে বাচ্চাদের জাদু দেখানো হচ্ছে। তারপর একটু হাঁটাহাঁটি করার পর দেখতে পেলাম এখানে বাচ্চাদের জন্য একটি সুন্দর রাইড বসিয়েছে। আসলে বাচ্চারা ছোট ছোট জিনিসে অনেক খুশি হয়ে যায়। এইখান থেকে টিকিট কেটে আপনারা ঢুকতে পারবেন। অবশ্যই যারা যারা এখানে থাকেন, মানে কেরানীগঞ্জের মধ্যে, অবশ্যই এই মেলাটায় আসবেন, অনেক বড় মেলা। অনেকগুলো বাচ্চাদের জন্য রাইড বসেছে। এই যে একটা, এখানে বাচ্চারা বসলে অনেক মজা পাবে। তার পাশেই আরও একটা ফুচকা স্টল বসেছে। এখানে আসলে বিভিন্ন ধরনের টক ইউজ করা হয় ফুচকায়। তারপরে বসেছে এখানে, এটা কি স্লাইপিং, এখানে আসলে বাচ্চারা লাফাচ্ছে কি সুন্দরভাবে, মানে অনেক ভালোই লাগছে। এরপরে বসেছে আরেকটা রাইড বাচ্চাদের জন্য। আসলে এগুলো দেখলেই অনেক ভালো লাগে। এখানে বসেছে সেই বিখ্যাত কাপ আইসক্রিম। আসলে এটা আমি পছন্দ করি না, তার জন্য এটা বেশি দেখালামও না। এইখানে বসেছে জাদুঘর,
মানে এখানে জাদু দেখানো হবে বাচ্চাদের, ম্যাজিক শো দেখতেই পাচ্ছেন। এখানে বাচ্চাদের অনেক আনন্দ দেওয়া হবে। এখানে টিকিট কাটার স্টল এই যে সামনেই। তারপরেই চলে এলাম ভূতের বাড়ি। এইখানে আসলে ভূতের বাড়িও বসেছে। এইখানে আসলে কি লেখা ছিল তোমাদের সেটা দেখাচ্ছি। শরীয়তপুরের এক ভয়ঙ্কর ভূতের বাড়ি। দেখতে থাকো ভিডিওটা। এই ভূতের বাড়িতে পরে যেই সময় আসবো অবশ্যই আবার ঢুকবো। ভিডিওটা দেখতে থাকো। সামনেই দেখতে পেলাম 2টা নৌকা বসেছে। আসলে নৌকায় আমি উঠবো না, আমার অনেক ভয় লাগে নৌকায় উঠতে। দেখো নৌকাটা একবার ওই মাথায় যাবে, একবার এই মাথায় আসবে। অবশ্যই তোমরা উঠেছো, আমি যারা যারা উঠেছো অবশ্যই কমেন্ট করবে এটাই তোমাদের কেমন লাগে। আমার ভালো লাগে না একটু। এই সামনে যেটা দেখালাম ওইখানে তোমরা টিকিট কাটতে পারবে, টিকিট কাউন্টার। তারপরে একটু হাঁটার পর দেখতে পেলাম আবারও সেই পুরান ঢাকার বিখ্যাত চিংড়ি মাছের ঝাল ফ্রাই। এটা ট্রাই করবা তোমরা অবশ্যই। আসলে এটা আসলে অনেক মজা। এটা আমি আগেও খেয়েছি। দেখতে থাকো ভিডিওটা। তারপরে আবারও তোমাদের দেখাচ্ছি। এইটা তো আমি ট্রাই করব, এটা এখনও চালু হয়নি। এটা আসলে 2-3 দিন পর চালু হবে। আসলে মেলাটাই এখনও পুরোপুরি চালু হয়নি। 2-3 দিন পর পুরোপুরি করে চালু হলে আবার একটা ভিডিও আপলোড করব আমি তোমাদের শেয়ার করার জন্য। দেখতে থাকো ভিডিওটা। দেন আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে বেশি বেশি করে। তোমাদের জন্য অনেক কষ্ট করছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তারপরে এখানে দেখতে পেলাম আরও মজার খাবার। এইখানে দেখলে পেলাম কিউট একটা বিড়ালের বাচ্চা নিয়ে আসছে ওই ভাইয়াটা, আমি একটু কোলে নিলাম। তারপরই চলে এলাম লটারির পর্বতে। এইখানে আসলে লটারি বসেছে। দেন এইখানে লটারিতে খরগোশের বাচ্চা, মুরগির বাচ্চা এগুলো দিচ্ছে, তার জন্য ধরলাম না লটারি। দেন দেখতে থাকুন ভিডিওটা। এইখানে বাচ্চাদের সার্কাস খেলা দেখানো হচ্ছে আর কি। বেশি মানুষও হয়নি। এই ভাই আঙ্কেলটা কিভাবে সার্কাস করছে দেখুন। আর অনেক মানুষের ভিড় হয়ে গেছে দেখার জন্য। এটা সে মেজের কাঠি মুখ দিয়ে ভরে দিল। এখন আবার ওটা দিয়ে তারপর আবার মেজের কাঠি বার করবে ওইখান থেকে। এটাকে আসলেও আদৌ সত্যি ভাই? আমার তো এটি বিশ্বাস হয় না ভাই, আদৌ কি সত্যি এটি? ভিডিওটা দেখতে থাকো। সো আমি ভিডিওর একদম লাস্টে চলে এলাম। ওইখানে লেখা কি 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে এই মেলাটি। দেন তোমরা সবাই ঘুরতে আসবে, এটা বলে তোমাদের মাঝ থেকে বিদায় নেব। আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে।